এই ধান্দা ধ্যান জ্ঞান নিয়ে চলে। বাস্তবে এমন করে চলে তারা, যারা তাদের কখনো নিজের ভাবনা ভাবতেই হয় না। মানুষই তাদের ভাবনা ভাবে। মানুষ যা স্বার্থ হয়, অর্থ হয়, তার পিছনে মানুষ ঘুরঘুর করে। তাই বলে, ভক্তের বোঝা ভগবান বন। ভগবান মানে বিধি। ভক্ত যে, সে ইষ্টার্থে 10-এর বোঝা বইতে পারে, এবং বিধির বিধানে সতই যিনি পরিপূরিত হয়। ভক্ত যে, তার পরিবেশের সেবা না করে উপায় নেই, কারণ ভগবান নিজেই ভজমান, অর্থাৎ চিরসেবক। এই রকম যাদের জীবন, তাদের কোনো কাজ আটকায় না। তাতে কোথা থেকে মানুষ এসে তার যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করে দেন। তাই বলা হয়, ভক্তের বোঝা ভগবান বয়। বিরোধ বা দ্বন্দ্বের কোনো স্থান নেই কোথায়। নানা ধর্ম আমাদের দেশে প্রচলিত আছে। কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, জাতি, বর্ণ, অবতার, কত পথ, কত মত ইত্যাদি আছে। এর ভিতর দিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এ এক আশ্চর্য। এর ভিতর আছে ওই চিরন্তন ঐক্য, সমন্বয়। আমরা বুঝতে পারি না, তাই বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি করি। ধর্মের কোনো জাতি নেই, কোনো ভেদও নেই। আছে শুধু বৈশিষ্ট্য অনুযায়ী আচার, আচরণ, ব্যবহার, অনুশীলন। ধর্মের জাতি বা জন্মর উৎস একমাত্র ঈশ্বর, অর্থাৎ ধর্ম ঈশ্বরের থেকে উদ্ভূত। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, অর্থাৎ ধারণ, পালন, পোষণ, সিদ্ধতা। তার প্রবর্তনাতে যা কিছু উৎসৃষ্ট হয়ে থাকে, বেঁচে থাকে আর বেড়ে ওঠে। আর এই নীতিকে অবলম্বন করে বেঁচে থাকা ও বেড়ে ওঠার চলনকে বোঝায়, তাকেই বলে ধর্মনীতি। সেগুলি হাতে কলমে আচরণ করতে হয়, শুধু মুখে মুখে ধর্ম হয় না। তাই বলে, আচারই আপনি আচারই ধর্ম অপরে শেখায়। আচার পরম ধর্ম। দেশকাল পাত্র ভেদে বোধ এবং অস্তিত্বের প্রকৃতিকে বজায় রেখে বাঁচতে বাড়তে যখন শেখে মানুষ, আর তাই ঠিক ঠিক যা করণীয় করে তা নিখুঁতভাবে একসঙ্গে জড়িত হয়, তখন ঐক্য, ঐতিহ্য এর ভিতর দিয়ে এসেছে সেই তুকতাকগুলি, প্রথা। আর এই ঐতিহ্য ও প্রথা অস্তিত্বের বুকে সংস্কার সৃষ্টি করে তাকে আত্মরক্ষায় তৎপর করে তুলতে থাকে। কৃষ্টিগত অনুশীলন, অনুচর্যার ভেতর দিয়ে আচার, আচরণ, সংস্কার ও কৃষ্টির বিশেষত্বের ভেতর দিয়ে জন্মগত বর্ণ বিভাজিত হয়ে ওঠে। এই বিভাজন বা বিভাগ প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী ভজনচর্যা, অর্থাৎ সেবাচর্যার দিকে নিয়ে যায়, বিস্তারমুখী করে। আর এই যে বর্ণ সমন্বিত সমাজ সৃষ্টি হলো, তা কিন্তু জীবনীয় প্রয়োজনের আপরিয়মান। অনুচর্যায় শত পরিবেশন এবং প্রকৃতি অনুযায়ী উদ্বোধনী অভিনিবেশ, উন্নতি নিয়ামক শতই উদ্ভিন্ন হয়ে ওঠে পারস্পরিক সঙ্গতি এবং সহযোগিতা নিয়ে। আর এর ভিতর দিয়ে প্রত্যেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে।
পরস্পরের স্বার্থ সমন্বিত হয়ে পড়ে সেবায়, আদান প্রদানে, উন্নতিতে, পরিবেশনে। অন্তর ও বাহিরে সাম্যসঙ্গত সুব্যবস্থা চলন নিয়ে বর্ধন প্রগতিতে অব্যাহত চলতে পারে। এই প্রগতির পরম পথই হচ্ছেন অবতার মহাপুরুষ। তিনি নরদেহ ধারণ করে আসেন আমাদের মাঝে আমাদের মতো মানুষ সেজে। নিজের জীবন ও বাণী আচরণ দিয়ে মানুষের বাঁচাবাড়াকে সংস্কৃত করেন, সংশোধিত করেন, উদ্দীপ্ত করেন, উজ্জীবিত করে তোলেন, বৈশিষ্ট্যকে পরিস্ফুটিত করেন। অবতার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বে আসতে পারেন, কিন্তু তিনি যখনই আসেন তখনই দেশ কাল পাত্রের প্রয়োজন অনুসারে প্রয়োজন পরিপূরণে তিনি মূর্ত বিগ্রহ হয়ে ওঠেন, চলে যান, আবার আসেন। তার আসা মূর্ত ঈশ্বরের নবকলেবরের ধারণ ধারা, আর কিছু নয়। যে দেশে, যে পরিবারে, যে পরিস্থিতিতে তিনি আসুন না কেন, অবতারকে উপেক্ষা করা যায় না, নিন্দা করা যায় না, তার উপরে বীতশ্রদ্ধ হওয়া যায় না। তাদের প্রত্যেকেই উপেক্ষা করা, নিন্দা এবং বীতশ্রদ্ধার কারণ প্রত্যেকে এক, তাই তা থেকে বঞ্চিত হতে নেই। আবার ধর্মান্তরিত করারও একটা অস্বাভাবিক কথা আমরা শুনতে পাই। ধর্মের কখনো অন্তর হয় বা ভেদ হয়ই না। ধর্ম চিরকালই এক এবং অদ্বিতীয়, অভিন্ন। তাছাড়া ধর্ম কখনো পিতৃপুরুষ, পিতৃকৃষ্টিকে অস্বীকার করার কথা শেখায় না। সেই জন্যে ধর্মান্তরিত আবার কি? যে যে ধর্মের অবলম্বন করে আসছেন তারা সেই ধর্মের খাঁটি মানুষ হয়ে ঠিক ঠিক অনুসরণকারী হয়ে ওঠো। নানা ধর্মের কথা আমরা বলে থাকি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিন্তু এই সমস্ত বাদ ভ্রান্তির মহড়ায় পড়ে গেলেই মুশকিল। প্রকৃতপক্ষে ধর্মের মধ্যে কোনো রকমারি নাই, কোনো বাদ দ্বন্দ্ব নেই। বাদ বলতে সত্যবাদ, শাশ্বতবাদ, যা চিরদিনই এক প্রত্যেকের কাছে। যে বাদের পরিণতি জীবন, বৃদ্ধি, অমরত্ব, কল্যাণ, যা আমাদের প্রত্যেকের একই চাহিদা। তিনি যেখানেই আসেন বৈশিষ্ট্য পালিয়ে আপরিয়মান হয়ে আসেন। সর্বপ্রকারে বৈশিষ্ট্যের পালন পোষণ পূর্বতন অবতার মহাপুরুষের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই ঠাকুর বললেন, পূর্ববর্তীকে অবতারণ করিয়া পরবর্তীর আবির্ভাব। তাহলে ভেদ বুদ্ধি কোথায়? পুরুষগণ প্রতিটি সত্তার পরিপূরণ করে চলেন, এই তার চিরন্তন তাৎপর্য। এবং প্রত্যেকের ভিতর তার বৈশিষ্ট্য অনুযায়ী ওই তাৎপর্য অভিদীপ্তি হয়ে ওঠে। তিনি দেখতে চান ঈশ্বর প্রদত্ত ধারণ পালনী সম্বেগ অনুপ্রেরণায় কে কেমন করে বৈশিষ্ট্যের সামনে দাঁড়িয়ে পরিবেশের ধারণ পালন করে চলতে পারছে, অপরের বৈশিষ্ট্যকে অব্যাহত রেখে। আর এ যত বেশি দেখতে পাওয়া যাবে, সব অবতার পুরুষই প্রেরিত পুরুষ, ততই নন্দিত হয়ে উঠবে তাদের অন্তরে। তাই বল বৃদ্ধি পাবে। ধর্মের কোনো আলাদা জাতি নেই, ধর্ম, জাতি, ঈশ্বর এক। কারণ ঈশ্বত্ব অর্থাৎ ধারণ পালন সম্বেগই ধর্মের উৎস, তা থেকেই ধর্মের উদ্ভব। ধর্মের কোনো ভেদ নেই,
ভেদ আছে দেশকাল পাত্রের। বিশিষ্ট অনগ ঐতিহ্য, প্রথা, রীতি, সংস্কার, সংস্কৃতির উপর দাঁড়িয়ে, আর তাই সমাজ ও বর্ণে উদ্ভাসিত হয়ে উঠেছে। তা দিয়ে ধর্মের অর্থাৎ শাশ্বত ধৃতির ভেদ হয় না। ওই শাশ্বত ভীতি, ধৃতি এবং সত্তার ধারণ পোষণ পালন সবারই লক্ষ্য। এই ধৃতি পোষণে আয়োজন যে বৈশিষ্ট্যের পক্ষে যেমন প্রয়োজন তেমন ভাবে না করলে তা ব্যত্যয়ী হয়ে ওঠে, অর্থাৎ ব্যতিক্রম দুষ্ট হয়ে ওঠে। যেমন একজন হয়তো রুটি খেতে ভালোবাসে, আর একজন হয়তো ভাত খায় ভালো করে। যার পক্ষে যা উপযোগী তাকে তা দেওয়াই তো বাঞ্ছনীয়। তার জন্য কি ওদের ধর্ম আলাদা হয়ে যাবে? আবার একের জাতির বৈশিষ্ট্য, সঞ্জাত সংস্কার নিয়েই সে গড়ে উঠেছে একটি বর্ণ। বর্ণ অনুযায়ী চলন হচ্ছে তার বৈশিষ্ট্যের বিশেষত্ব। তাই বৈশিষ্ট্যসম্মত পথে বাঁচাবার অভিযানে অগ্রদূত সে প্রত্যেকটি ব্যক্তি চরিত্রে বিদ্যমান। প্রত্যেকের বর্ণগত বৈশিষ্ট্য থাকে। মোট কথা প্রত্যেকেই তার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সত্তাকে ধারণ পালন করতে পারে। এই হলো প্রাকৃতিক নিয়ম। বাঁচাবার জন্য এটা অপরিহার্য। তাই এর মধ্যে ঘৃণা, বিদ্বেষ, দেশ এর কোনো জায়গা নেই। শাশ্বত সত্তা চিরদিনই অহিংস। সে নষ্ট হতেও চায় না, নষ্ট করতেও চায় না। সত্তাই সত্তাকে সঞ্জীবিত করে রাখে। পরিবেশ না থাকলে চেতনাই লুপ্ত হয়ে যেত, আত্মরক্ষা অসম্ভব হয়ে উঠত। তাই হিংসা আর ঈশ্বরের পূজা হয় না। কিন্তু হিংসা দ্বারা ঈশ্বরের পুজো হয় না, শয়তানের পুজো হয়। সেখানে নিরোধ করতে, বিরত করতে হয়। হিংসা প্রবৃত্তিকে হনন করে সত্তাকে প্রতিষ্ঠা করতে হিংসার প্রয়োজন হয়ে পড়ে। শয়তান মানে যা সত্তা হিংস। কিন্তু এই ধারণ পালনই সম্বেগের প্রবর্তনায় মানুষের হিংসা মুক্ত করে তুলতে হবে। ধারণ পালনে উদ্যোগে প্রবুদ্ধ করে তুলতে হবে প্রত্যেকটি মানুষকে। ঈশ্বরের প্রতিষ্ঠা হয় বাস্তবে মানুষের মধ্যে দিয়ে। তাই হলো আসল কথা। কোনো অবতার মহাপুরুষ এবং প্রেরিত পুরুষের কথার মধ্যে কখনো অস্তিত্ব ধ্বংসকারী ঘৃণা করার শিক্ষা কেউ দেননি। শুধু ঈশ্বর প্রীতি নিয়ে মানুষকে সয়ে বয়ে নিয়ন্ত্রণ করে নিয়ে চলার কথায় কুশল কৌশলী তৎপরতা তেনারা শিখিয়েছেন। মানুষের বিচ্ছুরণ তেমন হয়ে উঠবে। তাহলে দাঁড়ালো ঐতিহ্য, কথা, প্রথা, সংস্কার, বৈশিষ্ট্য বেদিতে তাদের নব নব রূপে অসতের নিরোধ এবং সতের পরিচর্যা করাই ধর্ম। ধর্মকে পালন করা হবে ততখানি যখন দেশ, হিংসা, অসৎ থেকে আত্মরক্ষা করবে তুমি। এমনি করে আমরণ অমৃতের পথে এগিয়ে চলতে হবে আমাদের। অমৃতের পথে চলতে হিংসার কোনো স্থান নেই। মনে রাখতে হবে, ঈশ্বর, ধর্ম বা কোনো অবতার পুরুষের প্রতি বিরূপ ভাব পোষণ করা যাবে না। নিজ অস্তিত্বের প্রতি যেমন আমরা আত্মবিকাশ, আত্ম অবদানে উদ্ধৃত হয়ে উঠি, পরিবেশের প্রত্যেকের অস্তিত্ব ধারণ পালন সমস্যায় ততটা ছুটে গিয়ে তাদের রক্ষা করাই আমাদের ধর্ম। আমরা ঈশ্বর, ধর্ম, অবতার পুরুষকে বাদ দিয়ে চলতে পারবো না। তাতে তারা যে ধর্মেরই হোক, যে অবতার, যে ভগবানেরই দীক্ষিত হোক, মোট ভিত্তি হচ্ছে আমার পরিবেশের কল্যাণ সাধনই আমার জীবনের ধর্ম। তাই
এই ভিত্তির উপরে দাঁড়িয়েই সমস্ত প্রকৃতির বৈচিত্র্য ও বৈশিষ্ট্য বজায় রেখে মানুষের মহামিলন সম্ভব হতে পারে। নাইলে একাকার করে মিল করতে গেলে বিপর্যয় ও ব্যর্থতা অবশ্যম্ভাবী। জীবন, জনন ও যোগ্যতা সবই বিকৃত ও বিধ্বস্ত হয়ে উঠবে। পরশ্রীকাতরতা, হিংসাকে স্থান দিতে নেই। আমরা কি চাই আগে ভেবে দেখতে হবে, আর চলতে হবে সেই মঙ্গলের পথে সকলকে নিয়ে একসাথে। বিয়ে দিতে দেখতে শুনতে হবে কি কি সেগুলো জেনে রাখা দরকার। বিয়েগুলি ভালো করে দেখে শুনে দিতে হবে। দেখতে হবে বংশ, বিদ্যা, স্বাস্থ্য, আয়ু, ইষ্টপ্রাণতা, চরিত্র, প্রকৃতি, বয়সের পার্থক্য, যোগ্যতা, এতগুলি বিষয় মিল করে দেখতে হয়। ছেলে মেয়ের বিয়ে তবেই দিতে হয়। আমরা এগুলো কিছু দেখি না, আমরা তার উল্টোটা দেখি, কতটা পয়সা, কতটা সুন্দরী, আর কত কি দেবে। কিন্তু ঠাকুর এগুলো দেখতে বললেন না। ঠাকুর বললেন বংশ, বিদ্যা, স্বাস্থ্য, আয়ু, ইষ্টপ্রাণতা, চরিত্র, প্রকৃতি, বয়স, যোগ্যতা, এইগুলো দেখে ছেলে মেয়েদের বিয়ে দেবেন। প্রাপ্তবয়স্ক হলে সাধারণত বিয়ের আগে মেয়ের কাছে জিজ্ঞাসা করে নিতে হয় যে কোনো ছেলের প্রতি তার শ্রদ্ধা হয় কিনা, বা এমন জায়গায় বিয়ে দেওয়া ভালো হবে কিনা, তার মতামত আছে কিনা। শাস্ত্রে যে মনোবৃত্তি অনুসারিণী স্ত্রীর কথা বলা আছে, মেয়ের মত নিয়েই বিয়ের দিন ঠিক করতে হয়। সেগুলো বাস্তবে করতে হয়, কারণ যাকে সে শুয়ে বয়ে পোষণ করে তৃপ্তি করে এগিয়ে যেতে পারবে, সার্থক বোধ করবে, তাকেই সে পছন্দ করবে। আবার মেয়েদের ভালো করে শিখিয়ে দিতে হয়। বিয়ে ব্যাপারটা কিন্তু হেলাফেলা নয়। কেমনতর পুরুষ স্বামী হবার যোগ্য, সে বিষয়ে বিয়ের আগে থেকে জ্ঞান যেন থাকে। ইষ্টপ্রাণ না হলে সে বিয়ে করার যোগ্য পুরুষই নয়। স্বামীর দাদা মতো হয়ে গেছে। হুম হ্যাঁ, এখনো 5 মিনিট আছে। 25 মিনিট হয়েছে। 5 মিনিটে তো শুরুই করেছি, 20 মিনিট হয়েছে। বেশ, পরম পিতার রাঙা রাতুল চরণে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ভক্তের বোঝা ভগবান হয়। ভক্ত যে বিধির বিধানে চলে, ধর্মের কোনো ভেদ নেই। যুগের একটি পরিবর্তনে বিভিন্ন ঐতিহ্য প্রথার ভিতর জন্মগত বিভাজন হয়, বৈশিষ্ট্য অনুযায়ী সেবা করতে হয়, পূর্বপুরুষের কৃষ্টি সংস্কৃতিতে মানতে হয়। সত্তা হিংস হলো শয়তান, ধর্ম হলো দেশ, হিংসা থেকে আত্মরক্ষা করতে হবে। পরশ্রীকাতরতা, হিংসাকে স্থান দিতে নেই। বংশবিদ্যা, স্বাস্থ্য, তারপর আয়ু, ইষ্টপ্রাণতা, চরিত্র, বয়সের পার্থক্য, যোগ্যতা দেখে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করতে হয়। আর প্রাপ্তবয়স্ক মেয়েদের মত নিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করতে হয়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন আমার আয়ুষ পুলকিত, কে আছো বলো? আয়ুষ বলো। সবাইকে জয় গুরু। বন্দে লোকতিলকং শতবাত বিভূষণং অমরকৃত চারণং বপুতং লোকজীবনং বময় বমত জাগজীবনং বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে জীবন জীবন। আমি অগ্রহী, আমি অমানি, নিরালস, কামলোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সভাপতি, স্ত্রীবিধি, রাজেন্দ্রতি, ব্রহ্মানন্দ,
উদ্ভিদ শক্তি সংঘবদ্ধ দেবীচন্দন মেহুমিষ্ট চৈতন্য অজয় রহমান আমি গান করে প্রণাম। ইষ্টবিধি ধান্দা যদি মাথায় মজুর রইল না, লক্ষ টাকা করলো দান, ধর্ম তালে বইল না। সবাইকে জয় গুরু। জেঠিমা জয় গুরু, কার থাকার সময় নেই। জয় গুরু বাবা। পুলকিত, পুলকিত, জয় গুরু। জয় গুরু। জয় ও গুরু বাবা। বলুন। আমি অক্রোধা মোহন আমি কামল বসে আমি সবার সভা পরিবেশে বিদ্যুৎ আত্মজাত মহামানন্দ উদ্দিত সত্যি সমৃদ্ধ তোমার শান্তি প্রস্তুত চিন্তিত অজমা আমার পরামর্শ চারি তোমার মিষ্টি করো কথা চলো তোমার মিষ্টি করে গোসল তোমার বেটা। জয় গুরু শুক্র। জয় গুরু, জয় গুরু। সব মনের ব্যথা গুছিয়ে দিল। জয় গুরু বাবা। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা দুজনেই তোমরা ঠাকুরের মনের মতন মানুষ হয়ে ওঠো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা সবাই। জয় গুরু সোনা বাবার আমার। জয় গুরু। এখন শ্রদ্ধেয় ঋচিক চৌধুরী দাদা, আপনি কি যুক্ত হয়েছেন? জয় গুরু। জয় গুরু ঋচিক দা, জয় গুরু। শ্রদ্ধেয়া কল্পনা মা, কল্পনা দাস মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দিদি। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজনী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দা পরম পূজ্যপাদ আচার্যদেব সবগুরু পরিবারের প্রতি প্রত্যেকের আতুল শ্রীচরণে আমি আমার আভমূল্যন্বিত প্রণাম জানাই। জানি না আজ পরম দয়াল কি চাইছেন। আমি নামধানের লিঙ্কে যুক্ত হয়েছি হঠাৎ করেই। আমার শর্মিষ্ঠা মা, আমার শর্মিষ্ঠা দিদি ভাই আমাকে বললেন পরম পিতার দয়ার কথা কিছু বলতে হবে। আজ এই প্রাতকালীন এই নামধানের লিঙ্কে বসে আমি আসনেই বসে আছি, উপবিষ্ট হয়ে আছি। সদ্য ঠাকুরকে একটু মিষ্টি নিবেদন করলাম। তা দয়ার কথা কি বলবো, দয়াতে তো বেঁচে আছি যে কথা বলছি আজও, যে আমি সুস্থ স্বাস্থ্য জীবন নিয়ে আমি বেঁচে আছি, কথা বলছি, এটাই পরম দয়া। আমরা প্রতিদিন বলি না যে তোমার দয়ায় লোভিছি জনম সকল পেয়েছি আমি। এটা কিন্তু শুধু বলার কথা নয়, এটা যদি জীবন দিয়ে উপলব্ধি করা যায় তাহলে তার অনুভূতিটি সে বুঝতে পারে। যেমন আগুনে সবকিছু পুড়িয়ে দেয়, আগুনে পুড়লে হাত পা যেখানে আগুন লাগে জ্বলে পুড়ে যায়, এটা আমরা বলতে পারি, শুনতে পারি বা অনুভব করতে পারি কখন, যখন সত্যিকারে সে আগুনটা আমার হাত স্পর্শ করে, আমার শরীরটা স্পর্শ করে, তখন আমি বুঝতে পারি যে এই আগুনের জ্বালাটা ঠিক কতটা। তেমনি অনুভব, তেমনি অনুভব যদি অনুভূতি না আসে না, আমাদের জীবনটা আমরা কিন্তু বলতে পারি না। ও সেই সেই অনুভূতির কথাটা আমরা কিন্তু সেইভাবে বলতে পারি না। তাই আমার জীবনটা যে সত্যি তার দয়ায় বেঁচে আছি এখনো, সেটা আমার উপলব্ধির মধ্যে, যে তার দয়া কতটা, তিনি আমাকে কতটা ভালোবাসেন। আমরা প্রত্যেকেই বলি যে বলে থাকি যে আমরা যে পরম দয়াল তিনি আমাকে কত দয়া করছেন, কত ভালোবাসেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায়। তাই তো তিনি বৈশিষ্ট্য পালি অপরিয়মান পুরুষ। প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলাদা, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষ আমরা, কিন্তু প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কৃপা করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন। যে যতটুকু আমরা তার প্রতি অনুগত, তার সঙ্গে কানেক্টেড হয়ে আছি, যোগযুক্ত হয়ে আছি, তার দয়া তো প্রতি মুহূর্ত বর্ষণ হচ্ছে, কিন্তু আমার আধার কতটুকু সেই দয়াটা গ্রহণ করতে পারছি, এটা হচ্ছে আমার ওপর। তাই আমি আমার জীবনের দয়ার কথা আমি কি বলবো, আমার হয়তো এখন আগোছালো হয়ে যাচ্ছে, আমি তবু বলি যে আজ থেকে প্রায় লকডাউনের পরই, ঠিক লকডাউনের না, লকডাউনের পর বলবো না, লকডাউনের আগে থেকেই আমি যে বিপাক পথে, আমি এর আগেও বলেছি, জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখটা না খুব প্রয়োজন।
দুঃখ হচ্ছে এমন একটা জিনিস যে উপলব্ধি করা জীবনটাকে, নিজের জীবনটাকে উপলব্ধি করা, নিজেকে জীবনে একটা মানে একটা তার যোগ্যতা, সে যে হয়তো জানেও না যে তার ভিতরে এতটা যোগ্যতা আছে, তার ভিতরে এতটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তোলে একমাত্র দুঃখ, একমাত্র কষ্ট। তাই দুঃখ কষ্ট এমন একটা জিনিস আমি জীবনে উপলব্ধি করেছি। সবসময় কাতর হয়ে পড়তাম, তো কাঁদতাম দুঃখ কষ্ট আসলে, যে কেন হলো আমার জীবনে এত দুঃখ কষ্ট, কেন হবে, ঈশ্বরকে দায় করতাম। কিন্তু এখন আমার খুব আনন্দ হয় যখনই আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে, কোনো একটা সংগ্রামের সম্মুখীন আমি হই, আমার ভীষণ আনন্দ হয়, ভীষণ একটা আনন্দ উপলব্ধি করি। কেন জানেন? কারণ আমি জানি আমার কোনো যোগ্যতা নেই। আমি অনেক ডিগ্রিধারী মানুষ নই, অনেক শিক্ষিত নই, অনেক ঐশ্বর্যশালী নই। অনেক মানুষে একেক দিকে একেকটা ধাপে তো উন্নত লাভ করে, মানে প্রতিষ্ঠা লাভ করে। সঙ্গীতে বলেন, আবৃত্তিতে বলেন, শিক্ষা দীক্ষায় বলেন, ঐশ্বর্যে বলেন। আমার কোনো যোগ্যতা নেই। কিন্তু আমার অহংকার কি জানেন তো? আমার অহংকার আছে হলো যে আমার মাথার উপরে একজন আছেন, সে হচ্ছে পরমপিতা। আমার যোগ্যতা না থাকলেও তার যোগ্যতা দিয়ে আমাকে তিনি ঠিক এই সংগ্রামে উত্তীর্ণ করবেনই করবেন। প্রতি মুহূর্তে সেটা রিয়েলাইজ করেছি বলে আজ আমি দৃঢ় বাক্যে, মানে আমি চিৎকার করে বলতে পারি যে আজ পরম দয়াল আমার মাথার উপরে আছেন, আমার কোনো ভয় নেই। আজ ওই কথাটা আমার ভীষণভাবে আমার ভালো লাগে। নির্ভর করো, নির্ভয় হও। সত্যি জীবনটা, আমি শুনেছিলাম, আমার হাত দেখে একজন বলেছিল, কোনো জ্যোতিষী, যে জীবনটা খুব সংগ্রামের। তোমার জীবনে প্রতি মুহূর্তে তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। কথাটা উড়িয়ে দিয়েছিলাম, কারণ লড়াই করার মতো ক্ষমতা বা শক্তি আমার ভিতরে ছিল না। একটু ছাপোষা মানুষ আমি, ওই মোটা ভাত মোটা কাপড়ে বেঁচে থাকা মানুষ আমি। আমি খুব অল্পতে সন্তুষ্ট, যেমনি বাবার ঘরে তেমনি শ্বশুর ঘরে। তা আমার চাহিদা বলতে কোনোদিনই কিছু ছিল না, তার জন্য আমার দুঃখ ছিল না। এটা চাই ওটা চাই বলে পাওয়ার না পাওয়ার যে দুঃখ, সেটা সেরকম একটা ছিল না। কিন্তু অন্তরের অন্তঃকরণে একটা তো ইচ্ছা আশা প্রত্যেকেরই থাকে কিছু পাওয়ার, জীবনে অ্যাচিভ করবার। কিন্তু সেটাও আমি সেই ঠিকভাবে আমি বুঝতে পারতাম না। কিন্তু এখন এই মুহূর্তে জীবনধারা যেভাবে আমার চলছে ঠাকুরকে নিয়ে, এখন আমার মনে হয় যে আমারও তো জীবনে এগুলো চাওয়া পাওয়া ছিল, ইচ্ছে ছিল। আমার পরিবেশ পরিস্থিতি আমাকে হতে দেয়নি। তাই চ্যালেঞ্জ, অর্থাৎ আমি যখন জীবনে এই মুহূর্তে আমার পরম দয়াল মাথার উপরে আছে, যখন আমি যে কোনো ছুড়ে দেওয়া কোনো কথা কারোর মাধ্যম দিয়ে আমি পাই যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, আমি জানি আমার যোগ্যতা নেই, কিন্তু আমি ভীষণ আনন্দ পাই, সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিই। হ্যাঁ, আমি পারবো। আমি কোনোদিন কাউকে কোনোটায় বারণ করি না, এটা করতে পারবে, এটা আমি কেন পারবো না, আমাকে অনুরোধ করবেন না, আমার ভীষণ খারাপ লাগে, আমাকে আদেশ করবেন, আমাকে আদেশ করবেন। আমি 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 প্রতি মুহূর্তে রিয়েলাইজ করি যে যে কখন কেউ, কোনো দাদা মা, এই অনলাইন মধ্য দিয়ে হোক, ফিজিক্যালি হোক, কেউ যদি আমাকে কোনো কিছু করবার জন্য কিছু জিজ্ঞাসা করেন বা বলেন, অনুমতি চান, আমার এটা মনে হয় আমার পরমপিতার আদেশ। কারণ পরমপিতা নিজে এসে কিছু করেন না, তিনি এই মানুষের মধ্য দিয়েই তিনি তার লীলা করেন। আমাদের সেটা বুঝে নিতে হবে। আমরা প্রত্যেকটা, যে একটা গানের কথা আছে না, কারো প্রাণে তুই দিস নে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর গায়ে। কেন বললেন? কারণ প্রত্যেকের অন্তরে অন্তরে ঘটে ঘটে তার বিরাজ, তিনি বিরাজিত। তাই আমরা কাউকে যদি কোনো ব্যথা দিয়ে কোনো কথা বলি, সেই ব্যথা তার অন্তরে লাগে। আমরা যদি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসা থেকে সেই মানুষটা যখন সুখী হন, আনন্দ পান, সেই আনন্দ, সেই সুখী কিন্তু আমি পরম পিতাকেই করে থাকি। তাই কারোর মাধ্যম দিয়ে সে আদেশ নির্দেশ, আমার মনে হয় আমার পরম পিতাই আমাকে আদেশ নির্দেশ করলেন। আমি প্রতি মুহূর্তে মাথা পেতে সেটা নিই, এবং জীবনে সেটা রিয়েলাইজ করে দেখেছি যে তিনি আমাকে দিয়ে সেটা করিয়েও দেন। আমার কিন্তু চিন্তা নেই। ওই যে একটা কথা আছে না, ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমি যখন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি এবং ভাবি, পরমপিতা তুমি তো জানো তোমার অযোগ্য সন্তান আমি, বাঁচিয়ে রেখেছো, তোমার দয়ায় বেঁচে আছি, তোমার কাজ করব বলে। জীবনের বাকি জীবনটুকু আমি সুখে আনন্দে কাটাতে চাই, শুধু তোমার কাজ করব বলে।
তোমার কাজ মানে আমি জীবনে যেন এমন একজন মানুষ হয়ে উঠতে পারি যেন আমার দ্বারা মানুষ সুখী হয়, তৃপ্ত হয়, শান্তি পায়। কেউ আমার দ্বারা যেন কোনো দুঃখ প্রাপ্ত না হয়। কেউ যদি দুঃখ পায়, আমার ভীষণ নিজেকে কষ্ট ফিল করি, নিজেকে অপরাধী বলে মনে হয়। হে দয়াল, আমি পারলাম না কাউকে সুখী করতে, কিন্তু দুঃখ দিলাম। আমি সমস্ত দুঃখ যেন আমি বুক পেতে নিতে চাই, সেই শক্তি তুমি আমায় দাও। আমি সবার দুঃখ যেন আমি বুক পেতে নিতে পারি, সেই শক্তি আমায় দাও। আমি কিন্তু সেই জিনিসগুলো আমি রিয়েলাইজ করি যে ঠাকুর আমাকে কিভাবে কিভাবে সেই জায়গাটা আমাকে, সেই পথটা আমাকে সুগম করে দেন, দুর্গম পথটাকে আমাকে সুগম করে দেন, এগিয়ে নিয়ে চলেন আমাকে হাতটি ধরে। এই যে ভালোবাসা, এই যে দয়া, জীবনে বেঁচে আছি প্রতি মুহূর্তে, কতবার যে মৃত্যু হলো আমার এই জীবনে কতবার যে আমি সেই মৃত্যু মুখ থেকে বেঁচে উঠেছি। আজও আজও প্রতি মুহূর্ত রিয়েলাইজ করি যে আজকে যদি তিনি আমার মাথার উপর না থাকতেন, হয়তো হয়তো বেঁচে থাকতাম না, ছবি হয়ে থাকতাম। তা আমরা আমরা যদি তাকে একটু একটু তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারি, আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমরা কিন্তু অনায়াসে সেটাকে ঝেড়ে ফেলে দিতে পারি। জীবনটা তো আনন্দ উপভোগ করার জন্য। জীবনের দুঃখ কষ্ট আসবেই, কিন্তু সেই দুঃখ কষ্ট গুলোকে যদি আমরা আঁকড়ে ধরে না রেখে সেটাকে তুচ্ছ বলে মনে করি, এটা কোনো ব্যাপার না, আসবেই। দেহ আছে, রোগ ব্যাধি হবেই। শরীর ভালো রাখার জন্য যে প্রসেস, সেই প্রসেস গুলো যদি আমি না জানি আর সেভাবে না মানি, আর যা এতদিন করে এসেছি তার রেজাল্টও একটা আমার পেতেই হবে। আমার অজ্ঞানতাবশত, আমার অজানাবশত যে কর্ম আমি করে এসেছি, সেই সেই রেজাল্ট, সেই ফল স্বরূপ আমার জীবনে যা হওয়ার সেটা আমার হচ্ছে। তার জন্য ঈশ্বর দায়ী নন, অ- বরঞ্চ ঈশ্বরের দয়ায় আমি এই রোগ ব্যাধি থেকে আমি কিন্তু আমি নিরোগ হতে পারি, সুস্থ হতে পারি। আমার আজ বলতে ভীষণ খারাপ লাগে যে আমি অসুস্থ। অনেকে যারা জানেন তারা হয়তো বলেন যে আমি আপনার জন্য নাম করব, ওখানে নাম দেন এনেকে, কিন্তু আমি জানি আমার পরম দয়াল তিনি তো আছেন, তার নাম তো আমাকে করতে হবে। আমার হয়ে যারা নাম করবেন সেটা তো আমার পরম পাওয়া, সেটা অতিরিক্ত। কিন্তু আমি যদি তার নামের সঙ্গে যোগযুক্ত না থাকি, তাহলে কিন্তু আমার কিচ্ছু হবে না। তাই আমাকে আগে যোগযুক্ত হতে হবে। আমার শরীর ভালো না বা আমার কোনো সমস্যা, তার জন্য আমি তাকে যত জাপটে ধরবো, যত আঁকড়ে ধরবো, তত কিন্তু আমি সেই সেই জায়গাটা উপলব্ধি করতে পারবো যে আমি কতটা সুস্থ বোধ করছি, কতটা কতটা আমি রিলিফ পাচ্ছি। তাই আমার জীবনে যখনই কোনো দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসে, আমাকে ঘিরে ধরে, তখন আমি যেন বেশি বেশি করে আরো তার কাজে নিজেকে যুক্ত করে রাখি, এবং করতে যেন আরো বেশি ভালো লাগে, আগ্রহটা আরো যেন বেড়ে ওঠে। আর তখন আমি ফিল করি যে আমি কতটা সুস্থ বোধ করছি। এই দুদিন আগের কথাই আমি কাকেই যেন বলছিলাম, আমার এতটা শরীর খারাপ লাগছে, আমি যখন ডিউটি থেকে বাড়ি ফিরি আমি কিন্তু হেঁটেই আসি। যাওয়ার সময় একটু তাড়া থাকে বলে অটোতে যাই, আবার আসার সময় আমি অনেকটা প্রায় আধা ঘন্টা হেঁটে আসি স্টেশন থেকে আবার ট্রেনে করে বাড়ি ফেরার পথে যখন নামি আমার বাড়ির স্টেশনে, ওখান থেকে আবার 10-15 মিনিট আমি হেঁটে আসি। এতটা শরীর খারাপ লাগছে, আমি অলরেডি অটোতে বসে গেছি, টোটোতে বসে গেছি যে আমি টোটোতে যাব, কোমর পেট একদম যেন ব্যথা করছে, খিচে ধরে আছে। তখন এর মধ্যে আমার আমার বাড়ির কাছে আমার মন্দির, আমার বাসুদেবপুর সৎসঙ্গ মন্দির, গতকালই যিনি আমার মা, আমার শ্রদ্ধেয় বৌদিমণি, সোনামণি বৌদি ইষ্ট প্রসঙ্গ করলেন, তার জীবনের কথা বললেন, ঠাকুরের দয়ার কথা বললেন। তার সঙ্গে আমি অতপ্রতভাবে যোগযুক্ত, ফিজিক্যালি ভাবে, মানসিক ভাবে, মানে একটা অন্তরাত্মার সঙ্গে, আমার অন্তরাত্মার সঙ্গে যেন সবসময় বেঁধে আছে। তো যাই হোক, তিনি আমাকে ফোন করলেন যে কল্পনা তুমি কোথায় আছো? আমি বলছি বৌদি, এই তো আমি টোটোতে বসে আছি। আমি আর শরীর খারাপের কথা বলার সুযোগও পাইনি আর বলিওনি। তা বললেন যে তুমি শিগগিরই নামো টোটো থেকে। আর উনার কথাটা আমি একেবারে ওই ওই বেদ বাক্য বলে আমি মানি, এতটা উনাকে আমি শ্রদ্ধা করি। আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম, কোনো প্রশ্ন না। নেমে গিয়ে বললাম, কেন বৌদি? বলে তুমি ওখানেই থাকো, ওইখানেই আমরা একটু যাচ্ছি, আমরা এখান থেকে 2-4 জন মিলে যাচ্ছি ডিপি ওয়ার্কের কাজে। আমার ভীষণ ভিতরে একটা আনন্দ ফিল হলো। এই যে ভাবা, আমাদের বললেন না ঠাকুর যে কাম ক্রোধ মোহ লোভ, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, এই যে আমাদের এই যে ষড়রূপকে বশে আনা, কোনো কিছু ত্যাগ করা না, এইগুলোকে বশে এনে যদি আমরা ইষ্ট কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কাম ক্রোধ লোভ এগুলো থাকবে, সেগুলো
কি কাজে লাগাতে হবে সেটা কিন্তু ঠাকুর বলেছেন, এবং সেগুলো যখন আমরা প্রতিপালন করি না জীবন দিয়ে, তখন আমরা রিয়েলাইজ করি যে এইগুলো যখন আমার ইষ্ট দিকে ঘুরিয়ে দিই, তাহলে আমার জীবনে এই জীবনটা মানে কি যে আনন্দ, মানে এই আনন্দের কথা মানে ভাষায় ব্যক্ত করা যায় না। আমি দাঁড়িয়ে গেলাম, এবার কতটা হেঁটেও গেলাম, যেখানে আমার 10 মিনিটের হাঁটা পথ আমার বাড়িতে আসতে হবে, আমি হেঁটে গিয়ে অমুক জায়গায় একটা একটা জায়গায় আমাকে বলে দিলেন, ওই জায়গায় গিয়ে আমি দাঁড়িয়েই আছি। আমি ফোন করছি, বলি তুমি অত দূর গেলে কেন? আমরা তো আসছি, বাড়ি থেকে ফিরছি। আচ্ছা বৌদি, তোমার কথা শুনে আমি ভেবেছি তুমি ওই জায়গায় পৌঁছে গেছো, এবার আমাকে ওখানে যেতে হবে। বলি পুরো কথা তো শুনবে। ঠিক আছে বৌদি, আমি দাঁড়িয়ে আছি, তোমরা আসো। আসার পর আমরা কয়েকজন মিলে কম করে 20 মিনিট আমরা ঘুরে ঘুরে ওই ফোন নাম্বার নিয়ে, নাম নিয়ে মেনশন করে করে, এই ফোন নাম্বার ফোন করে করে আমরা তাদের বাড়িগুলো খুঁজলাম এই ডিপি ওয়ার্কের কাজে বেরিয়ে। এবং সেখানে গিয়ে গিয়ে আমার এত উৎসাহ, এত ভালো লাগা, আমার কোথায় ব্যথা বেশ চলে গেছে, কোমর ব্যথা, পেট ব্যথা, আমি তাদের আগে আগে ছুটে গিয়ে সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করছি যে মা, জয় গুরু মা, আগেই নমস্কার করে, যে বিনয়ী না হলে মানুষ কিন্তু আকৃষ্ট হয় না। বিনয়ীর মতো সম্মুখ কারো আর কিছু নেই। তোমাকে মানুষ পাত্তা দেবে কখন? যখন তুমি বিনয়ী হবে। মানুষ মানুষকে ভালোবাসবে। একটা অচেনা মানুষ অচেনা মানুষকে কেন ভালোবাসবে? আজ যখন আমি হাত জোর করে কাতর ভাবে জিজ্ঞাসা করছি, মা গো, এই নাম্বারটা এই মানুষটার বাড়ি একটু কোথায় বলতে পারবেন মা? আজ লজ্জা করে না আমার একটুও বলতে। আত্ম অহংকার, আত্মবোধ আজ আমার পরম পিতা সব। যখন আমি এমনি করে বলি, মানুষ যেন আমার প্রতি এমন একটা সুদৃষ্টিতে দেখে এবং এত সুন্দর করে আমাকে সেই দিক দেখিয়ে দেয়। এত সুন্দর, মানে এত ভালো লাগা। আমি একটা অচেনা মানুষ অচেনা মানুষকে কেমন করে এতটা ভালোবাসতে পারে? আর আমি তো আমার পরম পিতাকে মাথায় নিয়ে যাচ্ছি, আমার পরম পিতার কাজ, এ তো আমার আনন্দের কাজ। কিন্তু তারা কেন আমায় ভালোবাসবে? তাদের আমি কি কাজ করেছি, কি স্বার্থ আমার আমার সাথে? কিন্তু এই যে ভালোবাসা, একটা হাসি মুখ, একটা একটা কথার সঠিক সঠিক উত্তর দেওয়া, এটা যেন পরম পাওয়া। আমাকে যখন সঠিক পথটা দেখিয়ে দেন, নির্দেশ করে দেন, আমি যেন দৌড়ে দৌড়ে আমরা সবাই মিলে গিয়ে সেই কাজ করি। করে যখন ফিরে আসি সেই অটো স্ট্যান্ডে, আর মনে হলো না এখান থেকে আমি আবার টোটোতে করে বাড়ি ফিরি। সবাই যার যার মতো করে যার যার দিক থেকে বাড়ি যখন ফিরে আসছি কাজ সেরে, আমি আমার জায়গায় আবার একা, আমি আবার হেঁটেই বাড়ি ফিরলাম। তখন মনে মনে একটা আনন্দ ফিল করলাম যে হে দয়া, এ দয়াল, তোমার দয়ার তুলনা নাই। যে এ মহাবিশ্বে দয়াল, তোমার দয়ার তুলনা নাই। নিজ হাতে গড়া সৃষ্টি মা যারে, বারে বারে তুমি এসেছো তাই। এ মহানিখিল বিশ্বে দয়াল, তোমার দয়ার তুলনা নাই। তোমার দয়ার তুলনা নাই। জীবনে বেঁচেছি, বেঁচে আছি, সবার একদিন মরতে হবে, কিন্তু আমি এতটুকু মৃত্যুকে আর ভয় করি না। কদিন আগে এতটা শরীর খারাপ হয়েছে, এই পরীক্ষা সেই পরীক্ষা দিচ্ছে, আমি হাসছি মনে মনে, হে ঠাকুর, জানি না পরীক্ষার রিপোর্ট কি আসবে, তুমি তো আছো। যদি জানো, যদি বোঝো, আমার মতো অধমকে দিয়ে কোনো কাজ, কোনো সার্থক পূর্ণ হবে, আমার নিজ স্বার্থ না, আমি এই জগৎ সংসারের জন্য আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। বাকি জীবনটুকু যেন আমি ইষ্ট স্বার্থ, অর্থাৎ এই মানবের স্বার্থে আমি যেন নিজেকে কাজে লাগাতে পারি। আমি একটা সংসারের সামান্য ক্ষুদ্র মানুষ, একটা গৃহবধূ। আমার সংসার থেকে আমার আমার পরিচয়, আমার সংসারের মানুষ আমাকে পরিচয় দেবে আমি কেমন মানুষ, আমার পারিপার্শ্বিক আমার পরিচয় দেবে আমার কেমন মানুষ। এইভাবে যেন আমি জগৎ সংসারে আমি নিজেকে উজাড় করে দিতে পারি। আমার বুক ভরা ভালোবাসা ঠাকুর। আর এই কাজ করায় যদি আমার এতটুকু খাটতে থাকে, তার জন্য তুমি আছো। কিন্তু এই কাজে যেন আমি উত্তীর্ণ হতে পারি, তার জন্য যদি এই জীবনটাকে কাজে লাগে মনে করে, তাহলে তুমি আমার জীবনে তুমি আমাকে রক্ষা করবেই, আমি জানি। আর যদি মনে করো এই দেহ এই জীবন আর আমার কোনো কাজের নয়, তাহলে তোমার চরণ আমায় ঠাঁই দিও দয়াল। তাই প্রতি মুহূর্ত তার দয়ায় আমি বেঁচে আছি। আমার সংসার, আমার আমার সংসারের পরিবার পরিজন, তাদের প্রত্যেককে রক্ষা করার দায় যেন তিনি আমার ঘাড়ে বসিয়ে দিয়ে তিনিই সব করিয়ে নিচ্ছেন, একটু একটু করে বাঁচিয়ে রেখেছেন আমার মাধ্যম দিয়ে। তিনি এই সংসারের প্রত্যেককে জয় গুরু। আমি পরম পিতার আতুল শ্রীচরণে প্রার্থনা করি সবাই যেন এই জীবনটাকে উপলব্ধি করতে পারে। এই জীবনটা কত সুন্দর, কত মধুময়, কত সুখময়। জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব আসবে,
কিন্তু একটু যদি আমরা তার সঙ্গে পরম পিতার সঙ্গে সেই শক্তিমান সর্বশক্তিমান যিনি তার সঙ্গে যদি আমরা কানেক্টেড হতে পারি তাহলে সেই শক্তির আধার কিন্তু আমার ভিতরে সঞ্চারিত হয়। আমি সেই শক্তিতে শক্তিমান হতে পারি, তার বুদ্ধিতে বুদ্ধিমান হতে পারি, তার যোগ্যতায় যোগ্যবতী হতে পারি। এইটুকু আমি আমি আজকে জোর গলায় বলতে পারি, আমি অযোগ্য হলেও তিনি আমাকে যোগ্য করে তোলেন। পরম পিতার আতুল শ্রীচরণে আমার ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রত্যেকের আমি সর্বাঙ্গীন সুস্থ সুন্দর নিরোগ মঙ্গলময় জীবন প্রার্থনা করি আমার প্রভুর শ্রীচরণে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শ্রদ্ধা দাদা, আপনি ঠাকুর ঘরে বসে আছেন, নিশ্চয়ই ঠাকুর ঘরে বসে আছেন। আর আমার কল্পনাদির অনেক অসুস্থ, তার টেস্ট রিপোর্ট গুলো যেন সব ভালো আসে, আর ওনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সবটাই মঙ্গল করে দেবেন। আর আপনি বললে তো হয়, তাই আপনি বলবেন আজকে। কল্পনাময়ের ইষ্ট প্রসঙ্গ অকল্পনীয়, খুব সুন্দর। আমাদের প্রত্যেকের জীবদ্দশায় আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি হচ্ছেন ঠাকুর। তার কারণে আমরা সকলেই জীবিত থাকি। শরীরটা তার দেওয়া, মনটা তার দেওয়া, বাঁচা মরাটা তার দেওয়া, সবটাই যদি তার হয়, তার কাছে করুণ প্রার্থনা ছাড়া আমাদের আর কিছু করণীয় নাই। পরমপিতা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো গত্যন্তর নেই। তাই তার সেই চরণে একান্ত প্রার্থনা, তার ভক্তকে তিনি সুন্দর সজীব করে নিরোগ দীর্ঘায়ু করে রাখলে তার কাজে সুবিধা হবে। ধরার বুকে আরো কিছু মানুষ তার কথা শুনতে পাবে। তাই তিনি যেন নিরোগ দীর্ঘায়ু জীবন দান করেন। কল্পনামাকে সমস্ত রিপোর্ট ঠিক হয়ে যাক, একদম জয় জয়কার হয়ে যাক, দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করে তার কাজে আত্মসমর্পণ করে দিনরাত তার কথা বলে যান এমন ভাবে। আমাদের সঙ্গে তো বরাবর যুক্ত থাকেন, মাঝে মাঝে আরো তার কথা শোনার ইচ্ছা রইল। পরম পিতার রাঙারাতুল চরণে এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আজ পরম পাওয়া আমার জীবনে। আমি জানি আপনি বাকসিদ্ধ পুরুষ, আর আপনার কথা আমি কিন্তু ভাবিও নি এমন করে পাবো। পরম দয়াল, তার মনের কথা, আমার মনের কথা যেন তিনি আপনার মধ্য দিয়ে আমাকে দিলেন আশীর্বাদ। এ আমার পরম পাওয়া। আমি 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 ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দিত দাদা। আর আপনিও খুব ভালো থাকবেন, দীর্ঘজীবী সুস্থ সুন্দর নিরোগ মঙ্গলময় সুদীর্ঘ জীবন লাভ করুন। এইভাবে এইভাবে আমার মতো অধমদের এইভাবে প্রেরণা যোগাবেন। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দিদি, জয় গুরু। আজকে তুমি 2 মিনিট আগেই ছেড়েছো। আমি আমি যে না, দাদা আছি, দাদাকে দিয়ে আশীর্বাদটা করালে সবচেয়ে ভালো হয়। জয় গুরু, খুব ভালো থাকো দিদি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ভালো থাকো। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় প্রতিমা মুখার্জি মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড় মা চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম। আচার্য দেবের শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। এবং অনলাইনে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয় গুরু। আমি শ্রী শ্রী দাদার রচিত একখানি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। শোনা যাচ্ছে? খুব ভালো শোনা যাচ্ছে। তিনি ছাড়া তিনি ছাড়া এ দুনিয়ায় আপন কেহ নাহি আর। মন তুই ভবের ধান্দা ছাড়
ভবের ধান্দা ছাড়। তিনি ছাড়া এ দুনিয়ায় আপন কেহ নাহি আর। মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। ভোলা মন রে আমার, ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। তারে ছেড়ে ফিরিস একা, তোর দুনিয়ার ওই যে ফাঁকা রে। তারে ছেড়ে ফিরিস একা, তোর দুনিয়ার ওই যে ফাঁকা রে। এলো মেলো ঘুরিস ফিরিস তুই, এলো মেলো ঘুরিস ফিরিস তুই। অহংকারী করলি সার, মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। ভোলা মন রে আমার, ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। দেখে শুনে বুঝেও শেষে যাকে দেখিস তাকে হেসে রে। দেখে শুনে বুঝেও শেষে যাকে দেখিস তাকে হেসে রে। আপন তেমন করতে মরিস তুই, আপন তেমন করতে মরিস তোর আপন যে পর চমৎকার। মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। তিনি ছাড়া এ দুনিয়ায় আপন কেহ নাহি আর। মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। ভোলা মন রে আমার, ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। পরমার্থ ফেলে দিয়ে রইলি বসে অহং নিয়ে রে। পরমার্থ ফেলে দিয়ে রইলি বসে অহং নিয়ে রে। ফাঁকির বোঝাই হলো ভারী তোর, ফাঁকির বোঝাই হলো ভারী। ভাবিস ধরবে সাধ্য আছে কার। মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। ভোলা মন রে আমার,
ভবের ধান্দা ছাড় মন তুই, ভবের ধান্দা ছাড়। এখনো তো আছে বেলা, ছেড়ে দে ভূতের খেলা রে। এখনো তো আছে বেলা, ছেড়ে দে সব ভূতের খেলা রে। মহেশ্বরের নেড়ে শরণ এবার, মহেশ্বরের নেড়ে শরণ এবার, নইলে রক্ষা নাহি আর। মন তুই ভবের ধান্দা ছাড়, মন তুই ভবের ধান্দা ছাড়। তিনি ছাড়া, তিনি ছাড়া এ দুনিয়ায় নাহি राधा स्वामी नाम जगावे सहित रे, कल कलेश सब नाश, सुख पावे सब दुख हरे। ऐसा नाम पार कोई भेद न जाने, जो जाने सो पार। बहुर न जग में जन्माए, राधा स्वामी गाय करो, जन्म सुफल कर ले। यही नाम निज नाम है, मन अपने भर ले। बैठक स्वामी अद्भुति, राधा निरख निहार। और न कोई रख सके, शोभा अगम पार। गुप्त रूप जह धरिया, राधा स्वामी नाम। विराम हृदय पावे, यहाँ कोई विश्राम। करू मंद गिरद स्वामी आगे, जिन पर तापो जियो बहु जागे। बार करू प्रणाम, सद्गुरु पद मूढ़म सतनाम। आदि अनादि जुगदि अनाम, संत स्वरूप छोड़ो निज धाम। आए भोजन नाम लगावे, हमसे जीवन दिया चढ़ाए। शब्द दिलाया सुरत बताई, कर्म भरम से लिया बचाई। कोटि कोटि करु वंदना, अरब खरब दंडोत। राधा स्वामी मिल गए, पूरा भक्ति कसो। भक्ति सुनाई सबसे मेरी, एक के बनताए बिचारे। सतपुरुष चौथे पद बासा, संतन का वह सगा दिलासा। सो घर दर्शाया गुरुपुरे, बिन बजे जहाँ अचरज तोरे। आगे अलख पुरुष दरबारा, देखा जाए सूरत से सारा। इस पर अगमान एक न्यारा, संत सुरत कोई करत विहारा। कह से दर से अटल अटारी, अद्भुत रघु स्वामी महल सवारी।